প্রিয় দর্শক, আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানব। এখানে পার্ট পার্ট করে আমরা দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো আজকের পার্ট শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মাকলুকাতের নবী। সকল নবী রাসূলের স্বীয় গোত্র বা নির্দিষ্ট সম্প্রদায়ের হিদায়াতের জন্য প্রেরিত হয়েছিলেন। সারা বিশ্বের হিদায়াতের দায়িত্ব কেউই পান নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন শ্বেতকায়, কৃষ্ণকায়, ইউরোপীয়, নিগ্রো, আরব, আজম, তুর্কি, তাতার, চীনা, ভারতীয় নির্বিশেষে সমগ্র বিশ্বের মানুষের হিদায়াতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আমি আপনাকে সমস্ত মানুষের হিদায়াতের জন্যই প্রেরণ করেছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি বরকতময়, যিনি স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, যেন তিনি নিখিল বিশ্বকে সতর্ক করতে পারেন। যে ধর্মের প্রবর্তন ও উৎকর্ষ সাধনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল প্রেরণ করে আসছেন এবং সর্বশেষে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যা পূর্ণতা প্রাপ্ত হয়, কোরআনের মতে তাই হলো ইসলাম। এই পূর্ণতা ও সমাপ্তির কথাই সহিহ হাদিসসমূহে বর্ণিত হয়েছে যে ইসলাম একটি সুরম্য অট্টালিকা স্বরূপ এবং প্রত্যেক রাসূল উক্ত অট্টালিকার একখানি ইট স্বরূপ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উক্ত অট্টালিকার শেষ ইট। আল্লাহ তাআলার পক্ষ হতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে নির্দেশ প্রদান করা হতো তাই ওহী। ওহী দুই প্রকার, ওহীয়ে মাতলু ও ওহীয়ে গায়রে মাতলু। আল্লাহ তাআলা কর্তৃক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে বাণী অবতীর্ণ হতো তাই ওহীয়ে মাতলু বা কুরআন। আর আল্লাহ তাআলার পক্ষ হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যা ইলহাম হতো তাই ওহীয়ে গায়রে মাতলু বা হাদিস। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় প্রবৃত্তির তাড়নায় কিছুই বলেন না, তিনি তাই বলেন যা ওহীরূপে প্রদান করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন অথবা অন্য কারো সতর্ক করা হয়েছে, অথচ তিনি তা দেখতে বা জানতে পেরেও নীরব রয়েছেন, তাই হলো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সবই ওহী অন্তর্ভুক্ত, আর এগুলি হলো মহানবীর মহান আদর্শ ও শিক্ষা। নিখিল ধর্মের অনন্ত কল্যাণের মূর্ত প্রতীক, মানবজাতির পরম ও চরম আদর্শ, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তারপর আর কোন নবী রাসূলের আগমন ঘটবে না। তার ধর্মই সর্বশেষ ধর্ম। তারপর আর কোন ধর্মের প্রবর্তন হবে না। তার শিক্ষাই প্রকৃত শেষ শিক্ষা। অতঃপর আর কোন শিক্ষার প্রয়োজন থাকবে না। অতএব এই ধর্ম ও এর শিক্ষা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে অটুট ও অবিকল, অবিকৃত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবী এমন কিছু মুজিজা প্রাপ্ত হয়েছেন যা দেখে তদীয় সম্প্রদায়ের লোকেরা ঈমান আনয়ন করেছেন। আর আমি যা প্রাপ্ত হয়েছি তা আল্লাহ প্রদত্ত ওহী, পবিত্র কুরআন। সুতরাং আমি আশাবাদী যে সকল নবী রাসূলের অনুসরণকারীর চেয়ে আমার অনুসরণকারী অনেক বেশি হবে। অন্যান্য রাসূলদের ধর্মগ্রন্থ মুজিজা ছিল না, এজন্যই তা বিকৃত ও পরিবর্তনের হাত থেকে মুক্ত ছিল না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কুরআন স্বয়ং চিরজীবন্ত মুজিজা। একে বিকৃত হতে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুতরাং এর একটি হরফ এমনকি একটি চেয়ে জবর পর্যন্ত বিকৃত হতে পারে না। এই জীবন্ত মুজিজা চিরকাল স্থায়ী থাকবে বলেই তিনি স্বীয় অনুসরণকারীর সংখ্যা সর্বাধিক হওয়ার আশা পোষণ করতে পেরেছেন।